গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। এরপর আজকে বিছনাটা একটু ডিপ ক্লিনিং করব, খাটটা ঘরটাও আজকে সব গুছিয়ে কাছে একটু রাখবো। আমার মেয়ের প্রচণ্ড কাশি হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো দিয়ে যাই হোক, তো আজকে আজকে একটা যে পর্ব নিয়ে আসছি, আজকে এই পর্বে আমার বর বাইরে চলে যাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। বাইরে মিন্স একদমই বাইরে চলে যাচ্ছে আর কি, মানে আমার অন্য ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বাইরে চলে যাচ্ছে, উড়িষ্যার দিকে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো কি করছি কি না করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আসলে কি হয় বলো তো, বিছানার মধ্যে না অনেক রকম ময়লা অনেক দিন ধরে জমা রয়েছে, বিছানার কোণগুলো ভালো করে পরিষ্কার করা হয় না। তো ওই জন্য বিছানাটা দেখো কত ময়লা জমা রয়েছে। এই ডিভানের সাইডটাতে দেখেছো কত ময়লা, কত কাগজ টুকরো টাকরা এদিক ওদিক পড়ে আছে। তো এইগুলোকে ইচ্ছা আছে খুব সুন্দর করে এগুলোকে তুলে দেবো, তুলে খুব সুন্দর করে ময়লাটা পরিষ্কার করে নেবো। তারপরে আর কাজ আর কি, বিছানাটা যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে ডিপ ক্লিনিং করা হয়। আর যেগুলো লাগবে সেগুলো এই ব্যাগটার মধ্যে ভরে দেবো, আর যেগুলো লাগবে না সেগুলো নিয়ে একদম সোজা ফেলে দেবো। তো দিয়ে যাই হোক, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। আমি এই ডিপ ক্লিনিং করে নিচ্ছি। ডিপ ক্লিনিং না করলে সত্যি কথা বলতে কিন্তু একদম ভালো লাগে না। তো এবারে ডিপ ক্লিনিং করে নেবো। এই দেখুন আস্তে আস্তে ওটা দেখলাম যে ওইটাতে মানে কালি পড়ছে কিনা, দেখলাম কালি পড়ছে না। তো কি করলাম, তো এটাকে ফেলে দেওয়ার জন্যই রেখে দিলাম। তো ফালতু তো জমা করে রেখে এক জিনিস জমা করে তো ফালতু লাভ নেই, যেগুলো দরকার নেই সেগুলোকে ফেলে দেওয়াটাই বেটার কাজ। তো সেটাই করলাম। তো দিয়ে যাই হোক, এবারে আস্তে আস্তে মানে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করব, করে তারপরে কি করব অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আসলে সবসময় আপনি আর তুমি এই দুটোকে মিস করে কথা বলে ফেলি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা ঠিক করে লাগাতে পারছি না বলে কাজগুলো ঠিক মতো করে দেখাতে পারলাম না। তো দিয়ে যাই হোক, এবার দেখালাম কাজগুলো। দেখো আস্তে আস্তে ডিপ ক্লিনিং করে খুব সুন্দর করে ডিপ ক্লিনিং করে নিলাম। এবারে হচ্ছে কি, এবার জামা কাপড়গুলোকে সুন্দর করে গোছাবো, লেপটাও সুন্দর করে গোছাবো। যতক্ষণ না পর্যন্ত বিছানা ঘর ভালো করে গোছানো না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো লাগে না। ওই জন্য সুন্দর করে সবটা গুছিয়ে রাখা উচিত। আর আমি চেষ্টা করি এখন। আমি কিন্তু প্রচণ্ড অগোছালো মেয়ে, কিন্তু আমি চেষ্টা করি সেটাকে মানে ঘরটাকে যাতে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায়। তো সেটাই গুছিয়ে রাখার জন্য চেষ্টা করি। তো দিয়ে যাই হোক, দেখো এবার এই লেপটা মানে কম্বলটা ভাঁজ করে নিচ্ছে। দেখো কম্বলের ঢাকনাটা লাগিয়ে কম্বলটা যেমন দেখতেও সুন্দর হয়ে গেছে, তেমনি কিন্তু কম্বলটা ময়লাটাও কিন্তু সত্যি কথা বলতে খুব কম হয়। তো যাই হোক, আমার শাড়ি ছিল, শাড়ি কেটে এগুলোকে লাগিয়ে দিলাম ঢাকাগুলোকে। তো দিয়ে এবারে আস্তে আস্তে এই লেপটাও ভাঁজ করে নিচ্ছি। আসলে শাড়ি কেটে কেটে এই লেপগুলো করে নিচ্ছি, তার কারণ তাতে কি হয়, তাতে ঢাকা দিতে প্রচণ্ড মানে সুবিধা হয়। এরপরে মোটামুটি কাজগুলো করে নেবো, কাজগুলো কমপ্লিট করে নেবো। তোমরা ততক্ষণ সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল এবং আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য টাটা। কেউ কিন্তু টেনে টেনে দেখবে না, পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার সবই করে দেবে, ঠিক আছে? ওকে, ততক্ষণের জন্য টাটা, বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মেরি ক্রিসমাস। আমি যখন ভয়েসটা দিচ্ছি মেরি ক্রিসমাস, সেদিনকে আমি অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই আপলোড করে দেবো। ততক্ষণের জন্য টাটা।
তাকাও 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 যে আমার একটা বুনছি। তাকাও 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 যে আমার একটা বুনছি।